প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে নবম দশম সহ একাধিক বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বড় ব্রেকিং নিউজ বেশ কিছু বিষয় উঠে আসছে, যা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে। অশিক্ষক কর্মী হোক কিংবা নবম দশম প্রাইমারি শিক্ষক, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে চাকরি হারানো ব্যক্তিদের কাজে ফেরার আর কোনো বাধা নেই। গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সর্বোচ্চ ন্যায়ালয়, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ফলে মোট ৩,৯৭৪ জনের পুনর্নিয়োগে আইনি সমস্যা থাকল না। এই তালিকায় রয়েছেন এসএসসির মাধ্যমে নিযুক্ত শিক্ষা দপ্তরের ১,৯১১ জন গ্রুপ ডি কর্মী, ৮৮২ জন ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং নবম দশম শ্রেণীর ৯৫২ জন সহকারী শিক্ষক, সঙ্গে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকরাও। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি হারাতে হয়েছিল, সেই রায়ের বিরোধিতা করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ৩,৯৭৪ জন। মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহামান্য হাইকোর্টের ওই সংক্রান্ত রায়গুলির কোনোটিতেও স্থগিতাদেশ, আবার কোনোটিও নিষ্ক্রিয় রেখেছে শীর্ষ আদালত। কিন্তু তারপরেও তাদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ওই দিন সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলার শুনানি ছিল। শুরুতেই চাকরিচ্যুতদের সম্মানীয় আইনজীবী পার্থসারথী বাবু বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বহু জেলায় কাজে যোগ দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্মী শিক্ষকরা। তাই এই ব্যাপারে নির্দিষ্ট করে নির্দেশ দিক সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। যদিও এই আবেদনের বিরোধিতা করেন চাকরি না পাওয়া যোগ্য প্রার্থীদের সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এরপরই সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু মামলার পর্যবেক্ষণে বলেন, আমরা তো অর্ডার অর্থাৎ স্থগিতাদেশ এবং নিষ্ক্রিয় রাখা এই বিষয় দিয়ে দিয়েছি, তাহলে তারপরেও কেন কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না? ঠিক আছে, দেখুন, এরপরেও যদি কোনো ক্ষতি হয় তো আমরা পরবর্তী শুনানিতে বিষয়টি দেখে নেব। পরবর্তী মামলার শুনানির দিন পর্যন্ত স্থগিতাদেশ এবং মহামান্য হাইকোর্টের রায় নিষ্ক্রিয় থাকার নির্দেশ বজায় থাকবে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো কার্যকর না হয় বিষয়টিতে নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তরও। এ ব্যাপারে জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল সহ সব জেলার ডিআই প্রাইমারি সেকেন্ডারি স্কুলকে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন। সাব জানিয়েছেন, আইনানুগ পদক্ষেপ নিতে হবে, অহেতুক বিলম্বে আইনি জটিলতা বাড়তে পারে। চাকরিহারাদের আইনজীবী সম্মানীয় পার্থসারথী বাবু পরে বলেন, স্কুল কমিশনার জেলায় জেলায় চিঠি জারি করেছেন, তার উপর সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছেন। আশা করি এবার কাজে ফেরার ক্ষেত্রে সমস্যা হবে না। আগামী সোমবার সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ শুরু হচ্ছে, চলবে ২রা জুলাই পর্যন্ত। তবে ছুটির মধ্যে মামলা শুনতে কোনো আপত্তি নেই বলে এদিন জানিয়ে দেন বিচারপতি অনুরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া। তবে চাকরিহারাদের অন্যতম আইনজীবী মুকুল রোহতগী প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে সম্মানীয় কুণাল চট্টোপাধ্যায় জানান যে ছুটির পরেই শুনানি হোক। সেই মতো আগামী ১১ই জুলাই এসএসসি ও ১২ই জুলাই প্রাথমিক শিক্ষক মামলার পরবর্তী শুনানি হবে। আপাতত বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এই গুরুত্বপূর্ণ আপডেট খবরটি উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই সঙ্গে থাকুন। ধন্যবাদ।